فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم. আল্লাহ পাক এখানে বলছেন, যারা দুজখে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান নয়। কার কথা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার কথা? যারা দুজখে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা সমান হতে পারে না, বরং আল্লাহ পাক বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতের আলোকে আমরা জান্নাত এবং জাহান্নামের কিছু কথা আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যদি এই কথাগুলি শুনি, এখানে যদি বসি, আল্লাহর এই কোরআন হাদিসের কথাগুলি যেখানে রিচার্জ হয়, ওই জায়গাটা আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ বলেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, নবীজি বলতেছেন এখানে আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য সহকারে শোনা যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখানে মানুষদেরকে কিছু সংক্ষেপে কিছু যেন কথা একটি আয়াতে বড় গুরুত্বপূর্ণ কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল কারা, সে কথা বললেন। সফল কারা? জান্নাতের অধিবাসী সফল না জাহান্নামের অধিবাসী সফল? জান্নাতের অধিবাসী সফল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, বরং যারা জান্নাতে গেল, জান্নাতের অধিবাসী হয়েছে, তারাই হয়েছে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় কোরআনে কারিমে আবার বলছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিয়ামতের দিন নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ভিতরে প্রবেশ করলো, সেই হচ্ছে আসল সফল। সুবহানাল্লাহ। কার কথা? জোরে আওয়াজ দিয়ে বলো, কার কথা? আল্লাহর কথার মধ্যে মিথ্যার কোনো অবকাশ আছে? সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলছেন নাই, ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারাই তো সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আমিলা বিহি উজরা, আর যারা এই কোরআন থেকে কোরআনের বক্তব্যগুলি আমল করবে তারা পুরস্কৃত হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, যারা কোরআন থেকে বিচার করবে তারা সোশ্যাল জাস্টিস, সমাজে ইনসাফপূর্ণ বিচার তারাই কায়েম করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সমাজ এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহর দেখাই লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। হাত নামান। আমার বন্ধুগণ, যদি কোরআনের সমাজ গঠন না হয়, জীবনেও মানুষ, এই জমিনের মানুষ ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে পারবে না। ঠিক কিনা বলেন? কোরআনের কর্মীরাই আখিরাতের জবাবদিহিমূলক আচরণ যাদের দিলের ভিতরে আছে, আখিরাতের জবাবদিহি অনুভূতি যে ব্যক্তি লালন করে, যে দায়িত্বশীল লালন করে, কেবলমাত্র সেই দায়িত্বশীলই মানুষের অধিকার আদায় করতে পারে। ঠিক কিনা বলেন? অন্যথায় কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। জবাবদিহিতার অনুভূতি যদি না থাকে, আপনি যতই সুন্দর সুন্দর কথা শোনা, ভালো ভালো কথা শোনাবে, কিন্তু প্রকৃতপক্ষে এই কথাগুলির বাস্তব নমুনা কোনো দিন প্রতিষ্ঠা হবে না। ঠিক কিনা? এজন্য বুঝে শুনে সময় এসেছে, আমাদের সময় এসেছে। আল্লাহ পাক বলতেছেন ওই তাদের ভাগ্যের কোনোদিন পরিবর্তন হবে না যদি না সেই জাতি তারা নিজেরা তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কার কথা? আল্লাহর কথা। আপনাকে আকল দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে দিয়া বলছেন, বান্দা আমি তোমাকে অমনিতেই ছেড়ে দেই নাই, পথের দিশা আমি দেখাইছি। ঠিক কিনা বলেন? পথের দিশা কোন জিনিসটা দিয়ে দেখাইছেন বলেন তো? আল কোরআন। সকলে বলেন কোন জিনিসটা? আল কোরআন। আল্লাহ পাক বলছেন আমি বান্দাকে তৈরি করেছি, আমি তোমাকে চোখ দিয়েছি, মুখ দিয়েছি, ঠোঁট দিয়েছি, সব কিছু বান্দা আমি দিয়েছি। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে সঠিকভাবে সুগঠিত করেছি এবং আমি তোমাকে দুটি ধারা দেখাইছি, কোনটি ভালো কোনটি মন্দ। সুবহানাল্লাহ। ভালো মন্দ বুঝার জ্ঞান আমাদের আছে না নাই? এই জ্ঞান অনুভূতিকে কাজে লাগাতে হবে। অন্য জায়গায় আবার বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি বান্দা তোমাকে দুটি চোখ দেই নাই, তোমাকে দুটি কান দেই নাই, তোমাকে দুটি পথ দেখাই নাই? সুবহানাল্লাহ। এ সব কিছু দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে পরিপূর্ণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় আবার বলছেন বান্দা অসংখ্য বাঁকাপথে তোমাকে ঘেরা, অসংখ্য বাঁকাপথ, মানব রচিত আদর্শ, কত মানুষ কত দিকে ডাকবে তোমাকে, শান্তির পথ দেখাবে। আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়রুন। অসংখ্য বাঁকাপথের মধ্যে সোজা রাস্তা দেখানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন আমার কাছে সোজা রাস্তা দেখানোর দায়িত্ব, আর সেই সোজা রাস্তাটা আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলো। এই সব কথাগুলি আল্লাহ কোরআনে বলছেন যে আমি তোমাকে চলার পদ্ধতি দেখাইছি, পথের দিশা দেখাইছি। কোরআন থেকে যারা আমল করবে, কোরআন অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে মেনটেন করবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? সুবহানাল্লাহ। এত সত্য সব কথা জানার পরেও যদি আমরা বুঝে না আসে, জুসে যদি হুশ হারায় ফেলি, তাহলে এর কোনো মানি হয় না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝ ধারণের তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছু জানায় দেওয়ার পরে বলে দিয়েছেন বান্দা আমি তো জানায় দিয়েছি, এখন মানার দায়িত্ব তোমাদের। ঠিক কিনা বলেন? তুমি চাইলে মানতে পারো, আবার চাইলে অস্বীকার করে চলেও যেতে পারো, কোনো অসুবিধা নাই। আছে কোনো অসুবিধা? একটা জায়গা আছে, আল্লাহ পাক একটা জায়গা রেখেছেন। দুনিয়ার জীবনে তোমাকে স্বাধীন করে দেওয়া হয়েছে, ইচ্ছে মতো যা মনে হয় তা বলে চলে যেতে পারো, কিন্তু একটা জায়গা আমি রেখেছি, হয় জান্নাতি না হয় জাহান্নামী। ঠিক কিনা বলেন?
কয়টা রাস্তা? কয়টা? দুইটা। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ এসেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়াম এখন পর্যন্ত যত মানুষ এসেছে আর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষের ডেস্টিনেশন দুইটা, হয় জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। এক পক্ষ যাবে জান্নাতে, আরেক পক্ষ কোথায়? জাহান্নামে। এই দুটি পথ তোমার জন্য, কোনটা বেছে নিবা তুমি নিজে চিন্তা করো। আল্লাহ পাক জান্নাতীদের পথ দেখায় দিয়েছে, গোটা মানুষকে, পৃথিবীর মানুষকে জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করেছেন কোরআনে কারীমের ভিতরে, সতর্ককারী হিসাবে রাসূলদেরকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, এই কিতাব আমি দিয়েছি নবী গো আপনার উপর। কেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সেই আল্লাহ যিনি কোরআন তার বান্দার উপরে নাযিল করেছেন, যাতে করে কোরআন দ্বারা মানুষগুলাকে, গোটা জাতিকে পথের দিশা দেখাতে পারেন, তাকে সতর্ক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই সতর্ক রসুলরা করেছেন। রসুলরা নাই, নবী চলে গেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, কিন্তু কোরআন রেখে গেছেন। আলেম উলামারা, যারা জ্ঞানীরা আছে, যারা কোরআনকে চর্চা করবে, তারা এগুলা জানবে, বুঝবে, আমল করবে। আর যারা এগুলা আমল করবে তাদের মেইন ফাইনাল ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন, বলেন আমিন। আবারও বলেন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং রব্বুল ইজ্জতুল জালাল এই দুনিয়া সৃষ্টি করেছেন, আর দুনিয়া সৃষ্টি করে দিয়া বলছেন, বান্দা জাহান্নাম আমি তৈরি করেছি, মনে রেখো যেমন খুশি তেমন চললে হবে না এই দুনিয়াতে। আমি জাহান্নামও তৈরি করেছি, আবার জান্নাতও আমি আল্লাহ তৈরি করেছি। জাহান্নাম তৈরি করে আল্লাহ বলছেন, জাহান্নাম এবং জান্নাত তৈরি করে আল্লাহ আমাদেরকে কোন দিকে যাওয়ার জন্য আদেশ করেছেন? সবাই বললেন না কিন্তু, জান্নাতের দিকে। কত দয়াবান, কত মেহেরবান আমাদের। বলেন, বান্দা জান্নাত আর জাহান্নাম আমি রব্বুল আলামিন তৈরি করেছি, তৈরি করে দিয়া তোমাকে আমি জানায় দিলাম, শোনো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নাম থেকে বাঁচো। এই জাহান্নাম এতই খারাপ জায়গা, এতই কঠিনতম জায়গা, বান্দা, খারাপ জায়গা। এটার ইন্ধন হবে মানুষের পাথর, মানুষের পাথর হবে যার ইন্ধন। এই জাহান্নামটা এত কঠিনতম জায়গা, এত খারাপ জায়গা, যেই জাহান্নামের গভীরতা সম্পর্কে আল্লাহ নবীকে একবার প্রশ্ন করা হলো, নবী গো জাহান্নামের গভীরতা কতটুকু হতে পারে? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, 70 বছর কয়েক কোটি মন ওজনের যদি কোনো বড় বাহক, বড় জিনিস যদি জাহান্নামের মুখে যদি ছাড়া হয়, তাহলে ওইটা তার মূল জায়গায় পৌঁছতে 70 বছর পর্যন্ত লাগবে। সুবহানাল্লাহ। কত বছর? 70 বছর। একটু হিসাব মিলান, কয়েক কোটি ওজনের একটা জিনিস যদি উপরের থেকে শুধু নিচের দিকে যায়, 10 ঘন্টা যদি চলে, তাহলে তার গভীরতা কতটুকু হতে পারে? একদিন যদি চলে, এটার গভীরতা কতটুকু হতে পারে? 1 মাস যদি যায়, 1 বছর যদি যায়। আর আল্লাহ নবী বলেছেন কত বছর? 70 বছর। অন্যান্য বর্ণনায় তো আরো বেশি বেশি এসেছে। তো আমরা যদি মিনিমাম ওই 70 বছরটাও নেই, এর গভীরতা কম না বেশি? অনেক বেশি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বলেন আমিন। জোরে জোরে বলেন আমিন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দুনিয়ার জীবনের চলার পদ্ধতি আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক কিনা বলেন? ইচ্ছে মতো চললে হবে? দুনিয়াকে বেশি প্রায়োরিটি দিলে হবে? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই আয়াতগুলি দিয়ে সতর্ক করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখিরাতের জীবন হচ্ছে অনেক উত্তম এবং সেটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জীবন, দুনিয়া তো আদনা শব্দ থেকে উৎপত্তি, যার অর্থই হচ্ছে তুচ্ছ, এই আছে এই নাই, ঠিক কিনা বলেন? কচু পাতার উপরে পানি যেমন টলবল করে, তারও কিছু ভরসা আছে, গ্যারান্টি আছে। মানুষের জীবনের চাইতে অনিশ্চিত। মানুষ, এই যে আমরা মাহফিলে বসেছি, বাড়ি ফিরে যাব, এর কোনো ভরসা কারো কাছে আছে নাকি? যারা জবাব দিলেন না তাদের কাছে আছে মনে হয়। কারো কাছে আছে? নাই। গতদিন দেখলেন না একটা কি সুন্দর একজন ইসলামিক দলের সিপাহ সালার, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামের আমির, বক্তব্য চলাকালীন অবস্থায় ইনশাআল্লাহ বলার পরপরই তো ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? এই তো হচ্ছে মানুষের জীবন। কি সুস্থ সবল, হুঙ্কার দিচ্ছেন, গর্জনের মতো সহিত কথা বলতেছেন, সত্য প্রতিবাদ করতেছেন। এই প্রতিবাদ করতে গিয়ে হঠাৎ করে চলে গেলেন। তো মানুষ তো আরো সহজে ভাবে দেখি, রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা আর উঠে না, এরকম হয় কি হয় না বলেন? আপনার আমার জীবনেও তো হতে পারে। আমরা আল্লাহর কাছে ভানা চাই, আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, বলেন আমিন। রাসূলুল্লাহ এই দোয়াগুলি সবসময় করতেন, হঠাৎ মৃত্যু যেন আমাদেরকে তুমি না দিও। আমাদেরকে লম্বা হায়াতে তৈবা যারা আমরা উপস্থিত হয়েছি, মাইকের আওয়াজ থেকে যারা সামিল হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে তুমি হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো, বলেন আমিন। আমাদের সবাইকে হায়াতে তৈবা দান করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রসুল যে কথাগুলি বলেছেন, আল্লাহ পাক যে কথাগুলি বলেছেন, সেই কথার আলোকে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাতে হবে যে আমাদেরকে আল্লাহ পাক একটা উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আমাদের ইচ্ছে মতো চললে হবে না, আমাদেরকে জবাবদিহিমূলক আচরণ করতে হবে। ছোট্ট মাত্র একটা জীবন, এই জীবনে মাত্র 80, 60, 70 বছর হয়তো বাঁচবো। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের গড়ায়ু বয়স হচ্ছে মাত্র 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। এর চাইতে বেশি যারা পায় তারা তো বোনাস পাই। রসুল্লাহও বেঁচেছেন মাত্র 63 বছর, ঠিক কিনা বলেন? অনেকের তো হয়েই গেছে, অনেকের কাছাকাছি চলে গেছে। জীবনটা কতটুকু আল্লাহর পথে ব্যয় করেছেন একটু যদি হিসাব মিলান তাহলেই তো নিজের কাছেই তো হিসাব আছে, না নাই? সুতরাং এই ছোট্ট জীবনের পিছনে কি পাইলাম কি না, এইটা দেখে যেন সময় নষ্ট না করি। আমার বন্ধুগণ, এখানে বাড়িতে আসি, হয়তো এসি রুম আছে, ট্রাইস আছে, বড় বড় তুষক আছে, কম্বল আছে, কিন্তু কবরে যে জায়গাটা চিরকাল অনেক বছর থাকতে হবে, 1000 বছর, কত বছর থাকতে হবে, যার কোনো ভরসা নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো হিসাব নাই, আমরা কেউ জানি না। সেই জিন্দেগির জন্য, সেই বাসস্থানের জন্য, সেই কবরের ঘরের জন্য কিছু সামান তৈরি করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, সেই জন্য আমাদেরকে দুনিয়ার এই প্রতিটি শ্বাস প্রশ্বাসকে কাজে লাগাতে হবে। এই সময়গুলোকে বেহুদা ব্যয় করলে হবে না। আল্লাহ রসুল আমাদেরকে কবর সম্পর্কে কিছু গবেষণা করতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই, তিনি কবরের কাছে গিয়ে খুব বেশি কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গী যারা, তারা প্রশ্ন করল, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন কবরের কাছে এসে এত বেশি কান্নাকাটি করেন? এত কাদার কারণটা কি গো? তিনি বললেন, ও আমার সাথীরা। তারা জিজ্ঞেস করলো, আল্লাহর নবী যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করতেন তখনও তো এত বেশি কাঁদতেন না, যত বেশি আপনি কবরের কাছে এসে কাঁদেন, তার কারণ কি? তিনি বললেন, ইন্নাল কাবরু আউয়ালু মানাজিল। হে আমার সাথীরা, নিশ্চয়ই কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গেট। এখানে যদি কেউ আটকা পড়ে, হাসরেও আটকা পড়বে, মিজানেও আটকা পড়বে, সিরাতেও আটকা পড়বে, সব জায়গায় আটকা পড়ে যাবে। আর যদি এখানে কেউ ছাড় পেয়ে যায়, হাসর, মিজান, সিরাত সব জায়গায় আল্লাহ তারে পার করাইয়া দিবে। সুতরাং এই কবরটা হচ্ছে আসল জায়গা। এই কবরের জন্য সামান তৈরি করো, ঠিক কিনা বলো? আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মৃত্যুর পূর্বে এত বেশি কাঁদতেছেন। এই কান্না দেখে ফাতেমা, তার মেয়ে ছোট্ট, বারবার গিয়ে মাকে বুঝাচ্ছেন, মা গো কান্না থামাও, এত বেশি কান্নার কারণ কি? তিনি বললেন, না গো মা, আমার বড় ভয় হয় আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। তার বাবার কাছে গিয়ে বললেন, বাবা গো,
মা এত বেশি কান্না করতেছে, তার কান্না থামানো যায় না। আল্লাহ নবী আসলেন, এসে বললেন, খাদিজা গো, এত কান্না করার কারণ কি? তিনি বললেন, নবী গো, আপনি যত হাদিস বলেছেন, কবরে যে কত সাপ বিচ্ছু অপেক্ষা করতেছে, কবরের গর্ত যে কত কঠিনতম জায়গা, সবাই লাশ রেখে যখন চলে আসবে, সেই একাকী অন্ধকার কবরে কোন হালতে থাকবো, কেমন করে থাকবো, এমন কোনো সামান তৈরি করতে পারি নাই, এই ভয়েই আমার সব সময় কান্না চলে আস। আল্লাহ নবী বললেন, ওগো খাদিজা, কেঁদো না, কান্না থামাও, আমি নবী বলে দিলাম অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথে ভালো ব্যবহার করবেন। তারপরেও খাদিজা তিনি কান্না থামান না। কোন সেই মহিলা? মা এবং বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু কান পেতে শোনো, কোন দিকে সময় নষ্ট করতেছ? যেই খাদিজা, তাকে আল্লাহ পাক স্বয়ং আকাশ থেকে জিবরিলের মাধ্যমে সালাম পাঠাইছে, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই খাদিজাকে ডাইরেক্ট সালাম পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খাদিজা কত দামি মানুষ আল্লাহর কাছে ছিলেন, কত মর্যাদাবান ছিলেন। তার যদি হয় এই অবস্থা, আপনার আমার অবস্থান কোন পর্যায়ে আছে, ঠিক কিনা বলেন? সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দেওয়ার পরেও তিনি আজ আর কান্না থামান না। আমার বন্ধুগণ, তখন খাদিজা বললেন যে, হে রাসূল, আমার 3টা ওসিয়ত আছে, এই 3টা ওসিয়ত যদি আপনি মানবেন বলে ওয়াদা দেন, তাহলে আমার কান্না থেমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আমি মেনে নিলাম, বলো তোমার সেই দাবি কোন 3 দাবিগুলা? তিনি বললেন যে, আমার প্রথম দাবি হচ্ছে, আমি যদি মারা যাই, আমি যখন মারা যাব, আমার জানাজার ইমামতিটা আপনি নবী নিজে করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাজি হলেন। এরপরে দ্বিতীয়ত বললেন যে, আমার কাফনের কাপড় যেটা, ওইটা দুনিয়ার কোনো সাধারণ কাপড় দিয়ে যেন না হয় নবী গো, আপনার গায়ের একটা জুব্বা দ্বারা যেন আমার কাফনের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। নবীজি রাজি হলেন। 3 নম্বর বললেন যে, কবরের সওয়ালের জবাবে যদি আমি আটকা পড়ি, এজন্য সবাই যখন লাশ রাখার পর চলে আসবে, হে আল্লাহর রাসূল, আপনি চলে আসবেন না, না জানো যদি আমি জবাব না দিতে পারি, তাহলে আপনি নবী কবরের এই উপরের থেকে আমার সওয়ালের জবাবগুলি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি রাজি হয়ে গেলেন। এবং খাদিজা যখন আজ আর নাই, ইন্তেকাল করলেন, যেই দিন ইন্তেকাল করার পর সেই ওয়াদা অনুযায়ী সব করলেন। শেষ মুহূর্তে তিনি আজ আর আসতেছেন না। আবু বকর, বন্ধু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে বললেন যে, হে নবী, চলে আসুন, সবাই চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর কতক্ষণ থাকবেন? নবীজি বললেন যে, আবু বকর যাও চলে, আমি আমার খাদিজাকে ওয়াদা দিয়েছি, যদি কবরের সওয়ালের জবাবে আটকা পড়ে, তাহলে আমি যেন তাকে সেই সওয়ালের জবাবে সাহায্য করি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি এতই সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে বললেন, জিবরিল যাও, আমার বন্ধু কি জানে দাও, নিশ্চিন্তে যেন বাড়ি ফিরে যায়, আর খাদিজার জন্য টেনশনের কোনো কারণ নাই। তার খাদিজা যদি কবরের সওয়ালের জবাবে আটকা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাইরেক্ট সওয়ালের জবাবগুলি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সেই চিন্তা চেতনা, এই কবরের সওয়ালের জবাব দেওয়ার অনুভূতি আমাদের প্রত্যেকের দিলে প্রতি মুহূর্ত লালন করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা এগুলি লালন করে, পালন করে, তার জীবনের সময়টা ব্যয় করে, তারাই তো সফল, ঠিক কিনা বলেন? তারাই তো প্রকৃত জ্ঞানী, তারাই তো প্রকৃত বুদ্ধিমান, ঠিক কিনা? প্রকৃত বুদ্ধিমানের পরিচয় আল্লাহ কোরআনে কারীমের অন্য এক আয়াতে জানায়া দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কার কথা? জোরে বলেন, কার কথা? এরাই তো প্রকৃত বুদ্ধিমান, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় এক কথায় জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণে রাখে কারে? আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করে তার জীবনের প্রতিটি সময়ে ব্যয় করে। কে দেখলো কে দেখলো না, কোন পাপ করলে গিয়ে
আমার কেউ না দেখো কিন্তু দেখতেছেন একজন, তিনি কে? যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা স্মরণে রাখে আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আমার রব দুনিয়ার কেউ না দেখে, আমার রব একজন আছেন, তিনি সর্বাবস্থায় দেখতেছেন। এই চিন্তা মানসিকতা নিয়ে যে চলে আর আমার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে চিন্তা গবেষণা করে, আকাশ সৃষ্টি, জমিন সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, দিনের পরে রাত কেমনে হয়, রাতের পরে দিন কেমনে হয়, এগুলা তো দুনিয়ার কোনো মানুষের শক্তি দ্বারা হয় না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট তো করে দেয় না, দে তো একজন, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সবাই মানতেছে। এই চিন্তা গবেষণা করার পর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আমার প্রভু, এই পৃথিবীতে তুমি যা কিছু সৃষ্টি করেছ, কোনো কিছু খামোকা তৈরি করো নাই, কোনো কিছু বেহুদা সৃষ্টি করো নাই। ফাইনাল চাওয়া বান্দার তাকে ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, বলেন আমিন। এটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের সংজ্ঞা আল্লাহ এখানে দিলেন। প্রকৃত বুদ্ধিমান তো সেই দাবি করে, দুনিয়াতে টাকা পয়সা সম্পদের জন্য পাগল হয় না, বলে আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বলেন আমিন। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওই তো সফল যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলো। ফামান যুহরিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বারবার কত শত আয়াত এই কোরআনে জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন, কত শত আয়াত আল্লাহ বলেছেন জান্নাতে ঢোকার কথা বলেছেন, ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার বলছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আর ওই জান্নাতের দিকে দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন, আবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আর আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাতের বিশালতা হচ্ছে এই সৌচ্চ আকাশ আর বিস্তীর্ণ জমিনের চাইতে আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দয়া করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার কথা বলতেছেন আর জান্নাতের জন্য প্রতিযোগিতা করে আগে ঢুকার কথা বলতেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই কথাগুলি ভেবে বুঝে মেনে চলতে হবে। আমার বন্ধুগণ, এখানে যারা আছেন উপস্থিত, আমরা সবাই দায়িত্বশীল, সবাই কেউ না কেউ কারো এক একটা বিষয়ের অধিকারী, ঠিক কিনা? কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ সমাজের এক একজন দায়িত্বশীল, কেউ বড় বড় আরে যার যার বিভিন্ন দায়িত্বে আছেন। প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দিতে হবে, দিতে হবে কিনা বলেন? প্রত্যেক দায়িত্বের জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেক দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে যিনি জবাব নেবেন তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলো, কে? এই জন্য আমাদের পরিবারের যারা হেড আছি এখানে, আমাদের উচিত আমাদের প্রত্যেককেই সন্তান সহ, স্ত্রী সহ, পরিবারের সবাইকে সহ আদেশ করা যে আমরা আল্লাহর পথে চলা, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর ওয়াক্ত মতো সময় মতো নামাজটা আদায় করে দেওয়া। এই কাজগুলি যদি করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোথায় নেবেন? জান্নাতে নেবেন। কোথায় নেবেন? জান্নাতে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেছেন, যারা ঈমানদার, হে বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো, তুমি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, পরিবারটারেও বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। কত দয়া করে আল্লাহ এখানেও বলতেছেন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। সূরা তাহরিমে আল্লাহ পাক এই কথাই বলতেছেন, 66 নম্বর সূরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বারবার যেন আল্লাহ পাক আপনাকে সতর্ক করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, শোনো, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর সাথে করে পরিবারটারেও বাঁচায়া দাও। এই পরিবারটাকে যদি বাঁচাতে হয়, ছোট্ট অবস্থা থেকে সন্তানদেরকে নামাজের আদেশ দিতে হবে, ঠিক কিনা বলেন ভাই? 30 বছর বয়সে যদি আদেশ করেন তাহলে ওই সন্তান কি কথা শুনবে? না। 20 বছরেও বললে হবে না, ছোট্ট অবস্থা থেকে সেই দাওয়াত দিতে হবে। সেজন্য রাসূলুল্লাহ বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন।
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বাচ্চার বয়স যখন 7 হয়ে যায় নামাজের আদেশ করো। 10 বছরের না পড়লে মাইর দিয়া হলেও নামাজি বানাও। সুবহানাল্লাহ বলো। এই জন্য নামাজের আদেশ করতে হবে ছোট্ট অবস্থা থেকে। আর পর্দার কথা বয়ান দিতে হবে। পর্দা ছোট মেয়ে যারা আছে মেয়েদেরকে হিজাবের ব্যাপারে ছোট্ট অবস্থা থেকে আপনি যদি আদেশ না দেন, বড় হয়ে আপনি বুঝালে আর হবে না। ঠিক কিনা বলেন? ছোট্ট অবস্থা থেকে আপনার পরিবারে সেই ইসলামিক সেই নীতিমালাগুলি, আপনাকে মূল জিনিসগুলি অনুসরণ করতে হবে। তাহলেই আপনার পরিবার একটা শান্তির পরিবার হয়ে গড়ে উঠবে। আর এজন্য সব পাপের থেকে বাঁচাতে হলে আপনার পরিবারকে আগে নামাজের আদেশ করতে হবে। কিসের আদেশ করতে হবে? জোরে বলেন কিসের? নামাজের আদেশ করতে হবে। আমার বন্ধুগণ, জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের দ্বাররক্ষী যারা, তারা খুব নির্দয়। এত নির্দয় ফেরেশতারা পর্যন্ত তারা বলবে যে, ও আল্লাহর বান্দা, এত খারাপ জায়গায় কেন আসলা? তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কেউ যায় নাই? কে বলবে? জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, বান্দা তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কেউ যায় নাই? এত খারাপ জায়গায় আসতে হলো কেন? আমার বন্ধুগণ, প্রশ্ন করা হবে তাদেরকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে প্রশ্ন করা হবে, আজকে জাহান্নামে আসার কারণটা কি গো বান্দা? মা সালাকাকুম ফি সাকার, আজকে এই সাকার নামক জাহান্নামে কেন আসলি? জবাব আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। বলি নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি না পড়া? কয়টা কারণ বলো, কয়টা কারণ? আরে আপনারা সবাই ঘুমাই গেছেন, ঘুমাই গেছেননি আপনারা? তো জবাব দেন না কেন? কয়টা কারণ? 2টা কারণ। একটা হচ্ছে নামাজ না পড়া, আরেকটা হচ্ছে অসহায় মিসকিন যারা আছে, মানুষ প্রতিবেশী যারা আছে, তাদেরকে খাবার না দেওয়া। এই ব্যাপারে খুব সচেষ্ট হতে হবে, দায়িত্বশীল হতে হবে আমার বন্ধুগণ। এজন্য নামাজের আদেশ করতে হবে, নামাজি হতে হবে। আমরা যদি নামাজ না পড়ি তাহলে জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ, এর মধ্যে শ্রেষ্ঠতম কারণ হবে নামাজ না পড়া। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক যে আমলগুলির হিসাব নেবেন সেটা হচ্ছে কি? নামাজের। সকলে বলেন কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন সকলের আগে সর্বপ্রথম ইবাদতের মধ্যে হিসাব নেবেন আল্লাহ পাক নামাজের। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছেন। বলেছেন, যারা ও দুনিয়ার মানুষেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উদাহরণ দিয়েছেন, জাহান্নামের আগুন এতই খারাপ, এত কঠিনতম জিনিস তোমাদের জন্য অপেক্ষা করতেছে, এত পাওয়ারফুল আগুন জাহান্নামের আগুন। বান্দা, এই দুনিয়াতে যে আগুন তোমাদের কাছে আছে, তোমাদের ঘরে যে চুলায় যে আগুনটা আছে, ওই আগুনটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ মাত্র দেওয়া হয়েছে। বলি নাউযুবিল্লাহ। 70 ভাগের পাওয়ার, যেটা 70 ভাগ না, এরকম জুজুম মিন 70 জুজুম মিন নারি জাহান্নাম, রাসূলুল্লাহর হাদিস, যে 70 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে দুনিয়াতে, আর 69 ভাগ পাওয়ার বেশি রয়ে গেছে সেই আগুনের জন্য। সেই জাহান্নামের আগুনকে আল্লাহ নবী আবার বারবার বলেছেন 3000 বছর জাল দিয়ে রেডি করে রাখা হয়েছে। কত হাজার বছর? জোরে বলেন কত হাজার বছর? 3000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বারবার বলেছেন, উকিদা আলান নারি আলফি সানা হাত্তা ইহমাররাত। আল্লাহ রসুল বলছেন, প্রথম 1000 বছর যখন জাল দেওয়া হয়েছে তখন সেটা হয়েছে লাল। এরপরে বলা হয়েছে পরের 1000 বছর যখন জাল দেওয়া হয়েছে তার সেটা হয়েছে শ্বেত বর্ণের, অর্থাৎ সাদা বর্ণের হয়ে গেছে। এর পরের 1000 বছর জাল দেওয়ার পর এটা হয়েছে কালো। এই অবস্থায় জাহান্নামের আগুন কালো অবস্থায় অপেক্ষা করতেছে। বলেন নাউযুবিল্লাহ।
আমার বন্ধুগণ, সুতরাং এই কঠিনতম জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। দুনিয়ার জীবনে কষ্ট করে হলো কাটিয়ে দেই, ছোট্ট একটা জীবন। যত কষ্ট, যত গরিব মানুষ হোক না কেন, যত কষ্টে পড়া মানুষ হোক না কেন, কিয়ামতের দিন হাদিসের মধ্যে এসেছে ওই কষ্টে পড়া লোকটাকে, যত কষ্টওয়ালা লোক আসিল, যত গরিব মানুষ আসিল, সেই মানুষটাকে একবার আল্লাহ পাক জান্নাতের দিকে 1 সেকেন্ডের জন্য একবার ঘুরে নিয়ে আসবেন। জান্নাতের দিক থেকে বলবেন যে কয় সেকেন্ড? 1 সেকেন্ড একটা গুনটনি দিয়ে আসুন। 1 সেকেন্ড জান্নাত থেকে সে আসার পর তাকে জিজ্ঞেস করা হবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি কতটুকু দুঃখী ছিলেন, কতটুকু কষ্টে ছিলেন, বলো তো আমার কাছে। ওই ব্যক্তি বলবে, রব্বুল আমিন, জান্নাতের কি নিয়ামত তুমি রেখেছো, যা এক পলকে দেখলাম, 1 সেকেন্ডের ভিতরে দেখলাম। দুনিয়ার ভিতরে যে আমি কোনো কষ্টে ছিলাম, এটা এখন আর আমার কাছে মনেই হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে যত সুখী ব্যক্তি হোক না কেন, যত বড় সুখী ব্যক্তি হোক না কেন, ওকে যদি একবার বলা হবে তুমি জাহান্নামের ফেরেশতাকে অর্ডার দেওয়া হবে, জাহান্নামে 1 সেকেন্ডের জন্য তাকে ঘুরায় নিয়ে আসো, ওই ব্যক্তিকে জাহান্নামে 1 সেকেন্ডের জন্য একটা জাপটি দেওয়া হবে। এরপরে জিজ্ঞেস করা হবে, বান্দা দুনিয়ার জমিনে কেমন সুখে ছিলা, কেমন সুখী জীবন পার করেছ? ওই ব্যক্তি বলবে, রব্বুল আমিন, দুনিয়াতে কি সুখ ছিল সেটা আমার জানাই নাই, মানে যে কষ্ট দেখেছি সব সুখ ভুলে গেছি। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, তাহলে ওই ব্যক্তি তো সফল যে ব্যক্তি কষ্ট করে কোনো মতে ডাল ভাত খেয়ে হলেও হারামের দিকে যায় নাই, মানুষের জমিনের আইল ঠেলে নাই, মানুষের হক নষ্ট করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, ছোট্ট মতো কোনো মতে আল্লাহর হুকুম মেনে তার এই ছোট্ট জীবনটা পরিচালনা করে কাটিয়ে দিয়েছে। ওই ব্যক্তির জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জান্নাতের বর্ণনা আল্লাহ কতবার বলেছেন যে, বান্দা ফালা তা'লামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কার কথা? জোরে আওয়াজ দিয়ে একবার সবাই বলো, কার কথা? আল্লাহর কথা। কি জিনিস লুকায়িত করে রেখেছি আমি আমার বান্দাদের জন্য, কোনো ব্যক্তি তা জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছি জান্নাতের ভিতরে কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, এমন কি কোনো কল্পনা পর্যন্ত কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই জান্নাতের ভিতরে বান্দা যা চাইবে তাই পাবে। আবার বলেন সুবহানাল্লাহ। যারা জবাব দিলেন না তারা খুব খুশি হতে পারেন নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়াতে যা চাই তাই কি পাই? যা চাই তাই পাওয়া যায় না। যদি যা চাই তাই পাইতাম তাহলে একজন বৃদ্ধ লোক এখানে দেখতাম না। ঠিক কিনা বলেন? কেউ বৃদ্ধ হতে চাইতো না দুনিয়াতে। ঠিক কিনা বলেন? অটোমেটিক হতে হয়। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। প্রথমে শিশু, পরে কৈশোর, পরে যৌবন, পরে বৃদ্ধ। মানুষ কয়টা? একটা মানুষ। এত পরিবর্তন মানুষের মধ্যে, এই কালের পরিবর্তন করেছেন কে? আল্লাহ পাক। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন যে, বান্দা তুমি আর বুড়ো হবে না। কোনো নবীজি একবার ওয়াজ করতেছেন এইরকম, তো এক বুড়ো মানুষকে যখন দেখছে যে আল্লাহ নবী বলেছেন যে বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, কাইন্দা শেষ, একদম শেষ, সর্বনাশ। নবীজির কথাই আইন। নবীজি যখন বলতেছেন যে বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, সে তো অস্থির। আল্লাহ নবী জবাব দিলেন, ও বৃদ্ধ, কেঁদো না, কারণ জান্নাতে যখন তুমি ঢুকবা আল্লাহ পাক তোমাকে চির যুবক বানাইয়া পাঠাইয়া জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। কোন বৃদ্ধ মানুষ, এই জন্য বলা হয়েছে যে বৃদ্ধ ডাকবে না। এখানে তো বৃদ্ধ মানুষেরা তো যা নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন, সেই নিয়ামতগুলি বুড়ো মানুষ তো খেয়ে কুলাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরপরে হাদিসের মধ্যে তাও এসেছে কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ নবীর কাছে কালো মানুষ তো কেঁদে শেষ। নবীজি বললেন, তুমি কেঁদো না, জান্নাতে যখন তুমি ঢুকবা আল্লাহ পাক তোমাকে পূর্ণিমার আরো সৌন্দর্যটা এত বেশি থাকবো, তোমাকে খুব সুন্দর করে পূর্ণিমার চাঁদকে হার মানাবে, এত সুন্দর করে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই জান্নাতে আমাদের যাওয়ার আশা রাখার প্রয়োজন আছে না নাই?
সেই অনুযায়ী আমাদের দুনিয়ার যে জীবনে কাজ করার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে এসেছে যে ইয়াদখুলু আহলুল জান্নাত জুদ্দা মুর্দা। জুদ্দা মুর্দা তার মানে দাড়ি থাকবে না, মুছ থাকবে না। জান্নাতের ভিতরে যারা থাকবে, ঢুকবে, তাদের দাড়ি নাই, মুছ নাই, ক্লিন সেই অবস্থায় তারা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনে দাড়ি রাখতে হয়। দাড়ি রাখতে হয় কি হয় না? যারা দাড়ি রাখবে তারা তো আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করলো, আর আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে জান্নাত দিবেন। নবীজি এই জন্য বারবার বলেছেন যে যারা জান্নাতে যাবে তারা তাদের যত দুনিয়ার জীবনের কামনা ছিল সব কামনাগুলি আল্লাহ পাক জান্নাতে ঢুকে পুরা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া বলছেন যে হে সাহাবীরা, তোমাদের যারা খাদেম থাকবে, খাদেম যারা থাকবে জান্নাতের ভিতরে, তাদের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদকে হার মানাবে। তোমাদের সেবক যারা তাদের চেহারা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কোরআন বলছে কাআন্নাহুম লুলুউম মাকনুন, আছে না কোরআনে আয়াত? আল্লাহ পাক বলছেন তাদের চেহারা থাকবে এত সুন্দর যেন গচ্ছিত মুথির ন্যায়। সুবহানাল্লাহ, কি রূপ, কি সৌন্দর্য তাদের থাকবে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। জান্নাতের ভিতরে বান্দা যা চাইবে তাই পাবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা বৈঠকখানা বসাবেন। বৈঠকখানা বসায় সামনের সারিতে রাখবেন নবীদের, 5 জন নবী সামনে থাকবেন। এরপরে সোহাদা, সালেহীন, এরপরে আরও এরকম স্তর বিশিষ্ট চেয়ার থাকবে। জান্নাতের ভিতরে একটা বৈঠকখানা হবে। ওই বৈঠকখানার সভাপতি থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই জান্নাতের এই বৈঠকখানায় আল্লাহ পাক বলবেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে যা বলছিলাম সব কি পাইছো তোমরা? কে বলবেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রশ্ন করবেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমাদেরকে যা বলা হয়েছিল সব পেয়েছো নাকি? বান্দারা বলবে, আল্লাহ গো, কি বলবো, যা বলেছো তার চাইতে মনে হয় বেশি পেয়ে গেছি। এত খুশি হয়ে থাকবে তার। আল্লাহ পাক বলবেন, বান্দা, আমার কাছে আরো আছে, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো রয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারা বলবে, আয় আল্লাহর কোন বলবেন? আল্লাহ নবী বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতের এত নিয়ামত পেয়েছি, এই নিয়ামত পেয়ে তারা ভুলে গেছে কার জন্য কি করলো, কি কষ্ট করলো, কারে ভয় করে এত কষ্ট করলো, কার ভয়ে তারা কথাগুলি মানলো, সেই আল্লাহ রব্বুল আলামিনকে তো এখনো দেখা হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাককে দেখার স্বাদ আমাদের আছে না নাই? যেই না এই প্রশ্ন উঠবেই তখন বান্দারা সব ভুলে যাবে, সব ভুলে গিয়ে ওয়েট করতে থাকবে যে আল্লাহকে দেখবে। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে দেখার জন্য তাদের আগ্রহ বেড়ে যাবে। তখন আল্লাহ পাক দুনিয়ার জমিনে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে জান্নাতের ভিতরে দেখা দিবেন। দেখা দেখবেন কিনা? আল্লাহ একজন আছেন না নাই? আমার বন্ধুগণ, ওই আল্লাহ পাক তিনি কোরআনে ওয়াদা দিয়েছেন, আমার বান্দাদের সাথে দেখা দিব যারা লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে আর সেই আমল করতে গিয়ে শিরিক করে নাই, বেদাত করে নাই। কিছু মানুষ আছে না, সোয়াবের নিয়ত মনে করে কাজ করে কিন্তু বেদাত এবং শিরিকে লিপ্ত হয়, এরকম আছে না নাই? সোয়াব মনে করে গিয়ে মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকে, আছে না নাই? মাজারের কাছে গিয়ে সেজদায় পড়ে চাইতে থাকে যে বাবা, বিয়ে করেছি 20 বছর হয়েছে, ছেলে মেয়ে হয় না, একটা ছেলে দাও। বলে না এটা শিরিক? এটা সম্পূর্ণ পুরাটা শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? যদি আওয়াজ দিয়া বলো কে? যা কিছু চাইতে হবে কার কাছে? যা প্রয়োজন সব কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এত স্পষ্ট ক্লিন কথা। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা আমার সম্পর্কে যখন প্রশ্ন করে বলে দাও, আমি বান্দার একেবারে নিকটবর্তী। জোরে বলো সুবহানাল্লাহ। কত নিকটে আল্লাহ তাও বলে দিচ্ছেন কোরআনে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
বান্দার যে মাথাটা যে রোগের উপরে খাড়া, ওই রোগের চাইতে আমি আল্লাহর নিকটবর্তী। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা চাইতে পারি না, তাহাজ্জুদের সময় উঠতে পারি না, ফজরের সময় মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজটা আদায় করতে পারি না, ঠিক কিনা? এই জন্যই তো সমস্যা। আপনার কথা আল্লাহ কেমনে শুনবেন, ঠিক কিনা বলেন? চাওয়ার মতো চাইতে পারি না বলেই তো আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াগুলি কবুল হচ্ছে না। আমাদের সবাইকে অক্তমতো সময় মতো জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছে। আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে ছোট জান্নাতি যে ব্যক্তি থাকবে, একটু খুব কান পেতে শুনুন, সবচেয়ে ছোট জান্নাতি যে ব্যক্তি, ওই জান্নাতি ব্যক্তির খাদেম থাকবে ৮০,০০০। কথাটা যদি বুঝতেন জোরে বলতেন সুবহানাল্লাহ। আদনা আহলুল জান্নাতি মানজিলাতান লাহু সামানুনাল খাদেম। আল্লাহর রাসূল বলতেছেন যে সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জন্য ৮০,০০০ খাদেম থাকবে। দুনিয়ার জমিনে যত বড় পয়সাওয়ালা লোক হোক না কেন, কয়টা খাদেম থাকে? ৫-৭টাও তো থাকে না, ঠিক কি না? ৮০,০০০ খাদেম থাকবে। আমার বন্ধুগণ, কোরআনে তাদের সম্পর্কে বলা হয়েছে ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। কোরআনে কারিমে তাদের সেই গঠন সম্পর্কে বলা হয়েছে, তারা থাকবে চিরকিশোর, তারা থাকবে পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর। এগুলি আল্লাহ বারবার এই কথাগুলি জানায় দিয়েছেন। তারা থাকবে খাদেম, যারা আপনার সেবক যারা। এবং বলা হয়েছে আমার বন্ধুগণ, হুর থাকবে। যুবকেরা খুব কান পেতে শোনো, সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির হুর থাকবে ৭২টা। কতটা? ৭২টা হুর। এই তারা সেই সব নারী যারা, তারা থাকবে পবিত্রা, আজওয়াজুম মুতাহারা। তাদের মধ্যে পেটে ময়লা নাই, নাকে শ্লেষা নাই, তাদের মাসিক নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের সামনে দাঁড়ালে পরে তোমার চেহারা অটোমেটিক ক্লিন দেখতে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই জান্নাতি হুরেরা যদি আল্লাহ রসুল বলতেছেন একবার দুনিয়াতে উকি দিত, তাহলে গোটা দুনিয়া আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ওই জান্নাতি হুরেরা যদি একবার তাদের তুতু মুবারকটা যদি একবার কোন সমুদ্রের উপরে ফেলত, তাহলে গোটা সমুদ্র মিশকে আম্বরের চাইতে আরো বেশি গ্রাম হয়ে যেত। সুবহানাল্লাহ। এত পবিত্র স্ত্রীরা অপেক্ষা করতেছে। হারামের যুবকেরা, হারাম কাজকে বর্জন করো, চোখের হেফাজত করো। আজকের ওয়াজ তখন সফল হবে, এখানের আলোচনা ২-৪টে যদি কথা শুনে আমাদের আমলের পরিবর্তন আনতে পারি, তাহলেই তো এই মাহফিল কমিটির আয়োজন করার সফলতা, ঠিক কিনা বলো? ও আমার যুবক ভাইরা, খুব কান পেতে শোনো। এই ছোট্ট জীবন, চোখের হেফাজত করে নির্দেশ দিয়েছেন কে? জোরে বলো কে? চোখকে যদি হেফাজত করতে পারো, নিজের খায়েশকে, মনকে যদি কন্ট্রোল করে জীবনটা পরিচালনা করতে পারো, রসুল্লাহ বলতেছেন যে ব্যক্তি ২টা জিনিসের গ্যারান্টি দিবে, আমি নবী জান্নাতে যাওয়ার গ্যারান্টার হয়ে যাব। মাইয়াজমালনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি ২ চোয়ালের মধ্যবর্তী জিহ্বা আর ২ পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান, এই ২টি জিনিসের গ্যারান্টার দিবে, আমি নবী তারে জান্নাতে যাওয়ার গ্যারান্টার হয়ে যাব। জোরে একবার বলো সুবহানাল্লাহ। সুতরাং কেউ দেখে না, কেউ শুনে না, শুনেন একজন, দেখেন একজন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, তিনি শুনতেছেন। আমার বন্ধুগণ, সুতরাং আসুন এই কন্ট্রোল করে, আমার রব আমাকে সব কন্ট্রোল করতেছেন। আমার ডানে একজন ফেরেশতা দেওয়া হয়েছে, বামে একজন ফেরেশতা দেওয়া হয়েছে। আমি আজকে আপনাদের সামনে খুব সুর তাল দিয়ে কথা বলতেছি না, খারাপ লাগতেছে? আমার শরীর খারাপ, এই জন্য সুর তাল দেওয়া যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে তো? একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ। 5 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলছেন, নবীর হাদিসে, কত হাদিসে এই কথাগুলি, এই সুসংবাদগুলি আল্লাহ নবী জানায় দিয়ে গেছেন। জান্নাতের ভিতরে বীচ থাকবে, বীচ। ওই যে কক্সবাজার বীচ আছে না, কক্সবাজার বিচে যে অনেক সময় মানুষ বসে আরাম ফিল করে, মানসিকভাবে একটু প্রশান্তি পায়। নবীজি বলতেছেন, হাদিসের মধ্যে এসেছে, তার স্ত্রীকে নিয়ে এরকম বসবে বিচে, হঠাৎ করে দেখবে যে উট পাখি উড়ে যাচ্ছে। মনের ভিতরে চিন্তা আসবে, আহারে যদি সেই উট পাখিটা আমি খাইতে পারতাম। দিলের ভিতরে একবারে চিন্তা আসবে, ওই উট পাখিটা যদি আমি খেতে পারতাম। আমার বন্ধুগণ,
অটোমেটিক যখনই মনের ভিতরে আসবে, আল্লাহ পাকের কুদরতেই অটোমেটিক সেটা রান্না হয়ে তার মুখের সামনে চলে আসবে। আপনি বলতে পারেন এত বড় উট পাখি এই সাধারণ মানুষ খাইবে কেমনে? একটা মানুষ, আমরা তো মাত্র 3.5 হাত, 3.5 হাত মানুষ, পেটের মাপ হচ্ছে প্রায় 1 হাত। 3.5 হাত মানুষের পেট হচ্ছে প্রায় 1 হাতের মতো, ওখান থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত। আমার বন্ধুগণ, কিন্তু ওই উট পাখি খাওয়া কতটুকু স্বাভাবিক হবে যে নবীজি বলেছেন জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা তাদের পিতা আদম আলাইহিস সালামের সুরতে ঢুকবে। সুবহানাল্লাহ। 60 হাত, 60 গজ, 60 গজে হয় প্রায় 120 হাত। 120 হাত যদি একজন মানুষ হয়, পেট হবে 40 হাত। কয় হাত? 40 হাত পেট বিশিষ্ট লোক 2 সাইডটা উট পাখি খাইতে অসুবিধা আছে? কি বলেন, খাওয়া যাবে কি যাবে না? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা যা চাইবে তাই দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে সেই জান্নাতি পথে যাওয়ার জন্য, আমার বন্ধুগণ, আমাদেরকে সেই উপযোগী করার তৌফিক, হিম্মত, যোগ্যতা, সেই পরিশ্রম করার তৌফিক আমাদের সবাইকে দাও, বলেন আমিন। এই জন্য আমাদের সবাইকে ফজরের সময় অন্তত একটা যুদ্ধ করতে হবে। ফজরের সময় এই ঠান্ডাকে উপেক্ষা করে মসজিদে গিয়ে হাজিরা দিতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মোবাইল আছে হাতে, মোবাইল আজকাল তো আর ঘুম থেকে উঠতে আরেকজন লাগে না, নিজের মোবাইলই আপনাকে ডেকে তুলতে পারে। আপনি যদি একটি প্ল্যান করেন যে না, আমি জান্নাতি একজন মানুষ হব, আমি জান্নাতের অধিবাসী হব, দুনিয়ার এই পোষা গান্দা জিনিসের পিছনে সব কিছুকে লাথি মেরে আমার জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক বলছেন দৌড়াও, প্রতিযোগিতা করো বান্দা। কিসের প্রতিযোগিতা করো? দুনিয়াতে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। প্রতিযোগিতা করো, দৌড়াও সেই জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আর সেই জান্নাতের দিকে যেই জান্নাতের বিশালতা এই সৌচ্চ আকাশ আর বিস্তীর্ণ জমিনের চাইতে আরো বড়। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়াতে একটা মাত্র পৃথিবীতে মানুষ বাস করে প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি। আর আল্লাহ পাকের নবী বলেছেন যে জান্নাতের ভিতরে সর্বনিম্ন ব্যক্তি পাবে এই পৃথিবী সমান 10টা পৃথিবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা কি মিথ্যা না সত্য? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম একবার প্রশ্ন করেছিলেন এই কথা আল্লাহর কাছে। মুসা তো সবসময় সব বিষয় জানতেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ পাককে বলছিলেন আল্লাহ সবচেয়ে নিম্ন জান্নাতি, যার যেটা মনে আসতো আল্লাহর কাছে প্রশ্ন করে ছাড়তেন, আর আল্লাহ জবাব দিতেন। আল্লাহ পাককে বললেন যে সর্বনিম্ন জান্নাতি ব্যক্তি আল্লাহ কতটুকু জায়গার অধিকারী হবে? তখন আল্লাহ পাক বলে দিলেন এই দুনিয়া সমান 10টা পৃথিবী। জোরে বলেন সুবহান। আমার বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে একটা মাত্র 1 হাত জায়গার জন্য, 2 হাত জায়গার জন্য অন্য মানুষের সাথে দাঙ্গা লাগাই। আমরা জমি চাষ করতে গিয়ে আরেকজনের জমি ঢুকাইয়া ফেলি, এরকম লোক আছে না নাই? অন্যায়ভাবে সারা মাঠ চাষ করে, লাঙ্গলের কোনো অসুবিধা হয় না, যেই না আইলের কাছে যায় লাঙ্গলের মাথা খারাপ হয়ে যায়, আছে না নাই? আইলকে চিকন করতে করতে কতটুকু ঢুকাবে? আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রসুল বলতেছেন মান নাখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। আল্লাহ নবী বলেছেন কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষের 1 বিঘাত জায়গা আত্মসাৎ করে, কিয়ামতের দিন 7 তবক তার গলায় জ্বলায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সুতরাং এই ছোট্ট জীবনটাকে লাথি মারো। আমার বন্ধুগণ, এই জীবনটাকে কাজে লাগাও। এই জীবনের গুরুত্ব আছে। সময়ের জন্য এক সময় পস্তালেও কোনো লাভ হবে না। এই সময়টাকে কাজে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে দিন কায়েমের আন্দোলনেও শরীক হব। রাজি আছি মুসলমান? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? সমস্ত নবীদের টার্গেট ছিল এটা।